হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় হওয়া, বুকে ব্যথা অনুভূত হওয়া, শ্বাস বন্ধ হয়ে আসা কিংবা মনে হওয়া কেউ যেন আমার গলা চেপে ধরেছে, প্রচণ্ড ঘাম হওয়া, বমি বমি ভাব হওয়া, সেই সাথে মাথা ঝিমঝিম করা, শরীরের ভিতর দিয়ে গরম বাতাস বয়ে যাওয়া কিংবা প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হওয়া। মনে হয় এই বুঝি পড়ে যাব, মনে হয় এই বুঝি বড় ধরনের কিছু একটা ঘটে যাবে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, মনে হয় আমি বুঝি মারা যাচ্ছি। এই ধরনের হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি এক সমস্যা শুরু হয় সেটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। এরকম হলে সাধারণত আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, নিউরোলজিস্টের কাছে যাই, কার্ডিওলজিস্টের কাছে যাই এবং আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সবকিছুই স্বাভাবিক বা নরমাল রয়েছে। তখন আমরা বলতে পারি এটি একটি প্যানিক অ্যাটাক ছিল, যেটি এক ধরনের মানসিক রোগ এবং এটি কিন্তু আমাদের ব্রেনের নির্দিষ্ট নিউরোকেমিক্যাল অ্যাবনরমালিটির জন্যই হয়ে থাকে। প্যানিক অ্যাটাক একটি অত্যন্ত আতঙ্ক সৃষ্টিকারী সমস্যা। এটি হলে একজন ব্যক্তি পরবর্তীতে আবারও যাতে প্যানিক অ্যাটাক না হয় সেজন্য বিভিন্ন ধরনের পরিবেশ বা পরিস্থিতিকে এড়িয়ে চলতে থাকেন। অনেকেই হসপিটাল, পুলিশ স্টেশন কিংবা পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলতে থাকেন। অনেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন যে বেশি খেলে যাতে প্যানিক অ্যাটাক না হয়। এরকম বারবার প্যানিক অ্যাটাক হতে থাকলে এবং সেই সাথে আবার কখন প্যানিক অ্যাটাক হবে এই ভয় যদি প্রচণ্ড রকম কাজ করে, তখন এটাকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারের একটি ভালো বিষয় হলো এর ভালো চিকিৎসা রয়েছে। ঔষধ, সাইকোথেরাপি এবং কিছু টেকনিক অবলম্বন করলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। আপনি বা আপনার কাছের কেউ যদি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত থাকেন, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।